সকাল থেকে ইয়া করেছে, কারো তো ক্ষতি করে না না ক্ষতি করেছে, কোমরটা ফেলে দিয়েছে ছিল কোমরটা সেই উপরটা গেছে अरे तो बड़ा रोड था हैं पूरा जिया है रुमा हां जीप उठा ना यो यो ঠিকই আছে এটা ইয়ার পরে তো হবে খাই দিলে না এটা জায়গায় মারিছে। একটু আগে যাব না কিছু বিচার শোন না সারা হাতে সামনে সামনে আছে কিন্তু একটু বাঁ দিকে লক করে রাখবেন সই সোনা সই দেখবি রে এগুলো খেয়াল রাখবো হ্যাঁ হ্যাঁ ওই লক করা ছবিটা লিস্ট করে পিছে না দেখতে পাবি ভাইয়া না সবেরই আছে কারো নাই পালি গেছে সব আসো আছে জঙ্গল হাতি আছে সঙ্গে চলে যাও ওইলা যা গো পাশে পাশে ঘুরে যা এই জঙ্গলে ঢুকতে পারে যাবে जा आगे जा अबे आगे जाना आगे जाना अब आगे जाना माल भर भर कर আছে আরো আছে বহু নাম চলো চলো এখানে একটা আছে আগের দিকে না এই আর লাগলে সাইডে থাকলে অন্ধকারটা বুঝাবে দুটো সাইডে নিয়ে গেলে বুঝাবে মোবাইল পরে কোথায় ক্যামেরা লাগা আছে गुलाब फाका फिर ठंडा ही কোন হাতটা বাড়ায় হ্যাঁ আজকে যেটা যে সুতরা ছুটে যাব তোমার হাতে লাগা খেতে লাগবে বাংলা আছে আমার অনেক কথা হ্যাঁ was drunk and he went to play with him. I don't know what he was trying to do. And Ramlan actually wanted to push him away, not kill, but I think he died of heart failure. So for Ramlan, any loss to Ramlan will create havoc inside the What I suggest district is, and also outside. what I because suggest he's is, extremely famous. we are having the field experts, some of the people who after there were two issues last time, Mr. Sabu. One is there will be dedicated elephant corridor. North Bengal is already go there. We will establish dedicated. দেখুন আমরা তো সবাই জানি যে একটা খুবই স্যাড ইনসিডেন্ট ঘটে গেছে কারণ মেইনলি বিকজ আমাদের এই যে হিউম্যান আর অ্যানিমালদের যে কনফ্লিক্টটা বাড়ছে কারণ প্রচুর এলিফেন্টস ওভার দ্য ইয়ার্স ঝাড়খণ্ড আর উড়িষ্যা থেকে আমাদের এদিকে চলে আসছে ওয়েস্ট বেঙ্গলে কারণ আমরা ঝাড়খণ্ড আর উড়িষ্যার সঙ্গে বর্ডার শেয়ার করি ঝাড়গ্রাম বাঁকুড়া ওই দিকটা না প্রচুর এলিফেন্টরা চলে এসছে আর এখন পপুলেশন দাঁড়িয়েছে প্রায় 200। এবার আমাদের প্রবলেম হচ্ছে যে আমাদের যে টোপোগ্রাফি এখানে আমাদের ফরেস্টটা অতটা ডেন্স নয় আর ওদিককার ফরেস্টের মতো বা নর্থ বেঙ্গলের ফরেস্টের মতো এখানে একটু ফরেস্ট ডেন্সিটি কম বলে এবং ওভার দ্য ইয়ার্স মানে দীর্ঘ মানে অনেক অনেক মানে 100 বছরের ওপর দিয়ে আমাদের যে এই এরিয়ার ফরেস্টগুলোর ভেতরে না বিক্ষিপ্তভাবে গ্রাম আছে ভিলেজেস অলরেডি এক্সিস্ট করে যার ফলে ভিলেজ আছে বলে এখানে চাষবাসও হচ্ছে এবার যারা উড়িষ্যা ঝাড়খণ্ড থেকে যে হাতিগুলো চলে এসেছে এবার ওরা এখানে এসে আলু আর ধানের স্বাদ পেয়েছে এবং ওদের এটাই এখন এখানে থেকে থেকে দীর্ঘদিন ধরে ওরা আর ওইদিকেও যেতে চাইছে না যদিও ওখানে ওই উড়িষ্যা গভর্নমেন্টের সঙ্গে আর ঝাড়গ্রাম গভর্নমেন্টের সঙ্গেও কথা বলা দরকার আমাদের স্টেটের এটা তো আমি নিশ্চয়ই রিপোর্ট বানিয়ে পাঠাবো সিএম ম্যাডাম আমাদের ফরেস্ট মিনিস্ট্রি ম্যাডামকে এবং আমাদের দিল্লিতেও এটা রিপোর্ট পাঠাতে হবে ন্যাশনাল লেভেলেও যেহেতু 3টে স্টেটের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এটা কারণ আমাকে বলা হয়েছে যে মিটিংয়ে যে উড়িষ্যার ওখানে ট্রেঞ্চ ক্যানেলের বানিয়ে দেওয়া হচ্ছে যাতে হাতিরা আবার ওইদিকে না যেতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে প্রচুর মাইনিং হচ্ছে যার ফলে হাতিরা আওয়াজের ভয়ে এদিকে চলে আসছে সো এরকম অনেক ইস্যুস আছে প্রবলেম আছে এবার কিছু প্রিমিটিভ ওয়েজ অফ হাতি যখন ঢুকে যায় গ্রামে তো বা খেতে যখন রাতে ওরা আমাদের এগ্রিকালচারাল ফিল্ডগুলো অ্যাটাক করে খাওয়ার জন্য তখন
হুলা পার্টি বলে আমাদের আছে, যারা আর কিছুই না, তারা হচ্ছে আমাদের গ্রামেরই, ওরা ওখানে থাকে, কিন্তু ওদের মধ্যে মেম্বার্স আছে হুলা মেম্বার্স। হুলা হচ্ছে, হুলা শব্দটার অর্থ, এগুলো আমি আজকে বিস্তারিতভাবে বলছি কারণ অনেকের এগুলো জানা দরকার, সেন্সিটাইজড হওয়া দরকার। হুলা মানে হচ্ছে স্পিয়ার। তো ওই স্পিয়ার নিয়ে ওরা মশাল জ্বালিয়ে, তখন রাতে হাতিরা একমাত্র আগুনকে ভয় পায়, তো সেই জন্য ওরা যায়। তো এই যে গত সপ্তাহে যে ইনসিডেন্টটা ঘটেছে, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল এবং খুবই খারাপ ইনসিডেন্ট। এটা আমরা কেউ মেনে নিতে পারছি না যে ওইভাবে হাতিটি মারা গেল। তো যেটা এখন আমাদের অলরেডি কিছু কিছু গভর্নমেন্ট থেকে স্টেপস নেওয়া হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় স্টেপস হচ্ছে যে হুলা বা পার্টির যারা মেম্বাররা যাবে হাতি তাড়াতে, ফরেস্টে ঢুকিয়ে দিতে, তারা ইউনিফর্ম পরবে, স্পেসিফিক ইউনিফর্ম পরবে। তাদেরকে এমন ওয়েপেন, অলরেডি কিন্তু বলা আছে এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অলরেডি আমাদের যারা এক্সিস্টিং হুলা মেম্বার তারা কিন্তু তাদেরকে বলেই দেওয়া হয়েছে যে যে কোনো স্পিয়ার বা যেটা দিয়ে ওরা ভয় দেখাবে মশাল জ্বালিয়ে, সেটা ব্লান্ট হতে হবে, সেটা বলমের মতো ছুঁচলো যেন না হয়, কারণ সেটা হার্ট করতে পারে। তো এইটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে, কিন্তু এবার আমাদেরকে অ্যালার্ট হতে হবে। আমিও সেটা বারবার বলেছি যে এই ধরনের অ্যাক্সিডেন্টকে মেনে নেওয়া যায় না, দিস মিস্টেকস ক্যানট বি আন্ডান। সুতরাং এই মিস্টেকটা যাতে ফিউচারে না হয়, যাতে এইভাবে যাতে আমাদের ম্যান আর হিউম্যান আর অ্যানিমালের কনফ্লিক্টটা যাতে কমিয়ে আনতে হয়, তার জন্য যেটা করা হচ্ছে যে হুলা মেম্বারদেরকে ইউনিফর্ম দেওয়া হচ্ছে, ওদেরকে বলা হয়েছে যে এরপর থেকে যদি ওরা ব্লান্ট অবজেক্ট না নিয়ে যায়, স্পিয়ার যদিটা ব্লান্ট না হয়, তাহলে যে ওরা ডেলি বেস ওরা যে টাকাটা পায়, সেই সেটা ওদেরকে, যদি এটা ডিফল্ট হয় তাহলে সেই ক্ষেত্রে তারা সেই পারিশ্রমিকটা পাবে না, কেটে নেওয়া হবে। এবং লজকে আরো শক্ত স্ট্রিনজেন্ট করতে হবে। এই যে আমাদের গ্রামের লোকেরা যখন ওরা যাচ্ছে, খালি ওরাই যাক, কিন্তু আমরা দেখেছি, এবং ওরাও হুলা মেম্বাররাও বলছে, আমাদের ডিএফও ফরেস্ট রেঞ্জার্সরা এসেছিলেন, ডিএফওরাও বলছেন যে একটা প্রবলেম দেখা যাচ্ছে যে গ্রামের লোকেরা হই হই করে ভিডিও নিতে চলে যাচ্ছে। এই যে ভিডিও নিয়ে তারপরে মানে ইউটিউবে ছাড়া, এটা একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। ওরা বুঝতে পারছে না গ্রামের ছেলেমেয়েরা যে এইভাবে যদি হই হই করে এলিফ্যান্টের পেছনে বা হাতির পেছনে ছোটে, হাতি তো ওরা ওয়াইল্ড অ্যানিমেল, ওরা তো ডোমেস্টিকেটেড নয়। সুতরাং ওরা তখন ওয়াইল্ড হয়ে ক্ষতি করতে পারে, কাউকে মেরেও দিতে পারে। তো এই অ্যাওয়ারনেসটাও আমাদেরকে স্প্রেড করতে হবে।